তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লিও নামের একটা চোরকে। আসলে সে খুবই চালাক একজন চোর। সে আজ পর্যন্ত এমন কোনো লকার নেই যেটার মধ্য থেকে চুরি করে না। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত লকারও খুব সহজেই সে ভেঙে ফেলতে পারে। আর এটা সে এই জন্য করতে পারে কারণ তার ব্রেন অনেক শার্প এবং তার চুরি করার টেকনিক সম্পূর্ণ ডিফারেন্ট। এত এত চুরি করার পরেও আজ পর্যন্ত পুলিশ তো তাকে ধরবে দূরের কথা, কেউ তাকে আজ পর্যন্ত দেখতে পর্যন্ত পারেনি। আর লিও এই চুরি করার সমস্ত টেকনিকগুলো তার ওস্তাদ ফ্র্যাঙ্কো থেকে শিখেছে। আর জোয়ান বয়সে ফ্র্যাঙ্কো নিজেও অনেক বড় মাপের একজন চোর ছিল, তবে এখন বৃদ্ধ হওয়ার জন্য সে অবসরে চলে গিয়েছে। আমরা জানতে পারি লিওর একজন পার্টনারও আছে যার নাম গোগা। আসলে গোগা হচ্ছে লিওর বড় ভাইয়ের মতো। লিও যেই জিনিসগুলো চুরি করে নিয়ে আসে, গোগা সেগুলো সেল করার কাজ করে। এখন আজকেও লি খুবই ব্রিলিয়ান্টলি একটা আর্ট পিস চুরি করে ফেলে, তবে যখন সে পালানোর ট্রাই করছিল তখন এটা ভেঙে টুকরো হয়ে যায়। এই জন্য লি একটু আপসেট হয়ে গেলেও লি এর মাথার মধ্যে অন্য একটা প্ল্যানিং চলছিল। আসলে লি এটার একটা রেপ্লিকা ডুপ্লিকেট বানিয়ে ফেলে। এই জন্য লি গেগোকে বলে যে আসলে প্রফেসর ডিনো নামের একজন লোক আমার আর্ট পিসটাকে সার্টিফাইড করবে এবং সেইটাকে চোয়ের কাছে নিয়ে সেল করবে। আসলে প্রফেসর ডিনো হচ্ছে এই সমস্ত অ্যান্টিক জিনিস চেনাতে এক্সপার্ট। সেই অ্যান্টিক জিনিসগুলো চিনে সেগুলোকে সার্টিফাইড করে, মানে এগুলো অরিজিনাল না নকল সেটার সার্টিফিকেট দেয়। এই জন্য লিও পরদিন এই নকল আর্ট পিস নিয়ে চলে আসে প্রফেসর ডিনোর কাছে আর তাকে খুবই কুললি বলে যাতে করে সেই অ্যান্টিক জিনিসটার সার্টিফিকেট তাকে দিয়ে দেয় আর চোয়ের কাছে এই জিনিসটা সেল করতে তাকে সাহায্য করে। তবে প্রফেসর ডিনোর মতো এত বড় একজন লোক কেন লিওর সাথে মিলে এমন ইলিগাল কাজ করতে যাবে, এই জন্য সে তাকে সরাসরি না করে দেয়। তবে ব্রিলিয়ান্ট লিওর কাছে তাকে ম্যানেজ করার সমস্ত ওয়ে ছিল। সে তার সামনে তার জীবন বৃত্তান্ত তুলে ধরে। সে তাকে বলে যে আমি খুব ভালো করেই জানি তুমি জুয়াতে অনেক টাকা হেরে গিয়েছো এবং তুমি অনেক বড় দেনার মধ্যে আসো। আর এই দেনা থেকে নিজেকে বাঁচানোর জন্য তুমি অনেকগুলো নকল আর্ট পিসকে আসল বলে সেল করেছো। এখন যদি এই জিনিসগুলো বাইরে বেরিয়ে চলে আসে তাহলে তোমার অনেক বেশি বদনাম হয়ে যাবে। আর এই বিজনেসে যদি একবার কারো নামে বদনাম শুরু হয়ে যায় তাহলে সে কখনোই আর ব্যাক করতে পারে না। আর এগুলো শোনার পরে বেচারা ডিনোর কাছে অন্য কোনো অপশনও ছিল না। এই জন্য সে লিওর নকল আর্ট পিসকে চোয়ের কাছে আসল বলে সেল করে দেয়। অবশ্যই এটার জন্য সে বড় অ্যামাউন্টের একটা কমিশনও পেয়ে যায়। আর তখন এদিকে আমরা অফিসার চ্যাংকে দেখতে পারি। আসলে অফিসার চ্যাং অনেকদিন ধরেই চইকে ধরার ট্রাই করছিল, তবে চই বারবার করে তাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছিল। এই জন্য এইবার সে যেই কোনো ওয়েতে চইকে ধরতে চায়। এই জন্য সে চোয়ের অ্যাকাউন্টেন্টকে তার সঙ্গে মিলিয়ে চোয়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ এক জায়গায় করার চেষ্টা করছিল। তবে দুর্ভাগ্যবশত চই তার অ্যাকাউন্টেন্টের বেইমানি সম্পর্কে আগেই বুঝে গিয়েছিল, যেই জন্য তার অ্যাকাউন্টেন্ট যতক্ষণে চ্যাংয়ের কাছে গিয়ে পৌঁছাতো তার আগেই চই তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর সিমেন্টের মধ্যে জীবিত পুঁতে ফেলে। এতে করে আমরা বুঝতে পারি চই কতটা ভয়ঙ্কর একজন পার্সন। এদিকে লিও তার অফিসের মধ্যে নকল টাকা প্রিন্ট করার ব্যবস্থা করছিল। তবে এগুলো দেখার পরে গোগা তাকে বলে যে আসলে যদি এত সহজেই নকল টাকা প্রিন্ট করা যেত তাহলে প্রত্যেকের ঘরে ঘরে প্রিন্টিং মেশিন থাকতো আর